আল মানিউ হুয়া মা রাত্তাবা আশ-শারিউ আলা ওয়ুজুদিহি আদামা ওয়ুজুদিল হুকমি। মানে হচ্ছে শরীয়ত প্রণেতা যেটা আরোপ করেছে, যেটা সাজিয়েছে, আলা ওয়ুজুদিহি যেটার উপস্থিতি থাকলে আদামা ওয়ুজুদিল হুকমি হুকুমের অস্তিত্ব থাকবে না, হুকুম থাকবে না। মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি যেটার উপস্থিত থাকলে কি হুকুম অনুপস্থিত থাকবে, মানে থাকলে হুকুম থাকবে না। একটা হুকুম ঠিক চলবে, কিন্তু যদি মানে থাকে তাহলে হুকুম কি হয়ে যাবে? স্থগিত হয়ে যাবে। আও আদামাস সাবাব, অথবা কি সাবাব যেটা সেটাকে মানে করে দেবে, সেটা আর বলবৎ থাকবে না। এই বুতলানাহু, সেটা বাতিল হয়ে যাবে। ওয়াহুয়া নাওআন, সাবাব এটা দুই প্রকার। মানিউন লিল হুকুম, হুকুমের মানে, আরেকটা হচ্ছে ওয়া মানিউন লিস সাবাব, আরেকটা হচ্ছে কি সাবাবের মানে। দুই প্রকার। আল আউয়াল, প্রথমটা হচ্ছে মানিউল হুকমি, হুকুম এর মানে, হুয়া মা ইয়াতারাত্তাবু আলা ওয়ুজুদিহি আদামু ওয়ুজুদিল হুকমি। মানিউল হুকুম হচ্ছে যেটার উপস্থিতির কারণে হুকুম কার্যকর হয় না। যেটার উপস্থিতির কারণে কি হয় না? হুকুম কার্যকর হয় না। বিররগমি মিন ওয়ুজুদি সাবাবিহি আল মুস্তাওফি শুরুতাহু, যদিও তার সাবাব বিদ্যমান থাকে, সমস্ত শর্ত পূরণ করে। একটা হুকুম সকল সাবাব উপস্থিত আছে, মুসাব্বাব পাইতে হবে, সমস্ত শর্ত পূরণ করছে, কিন্তু তারপরেও মানে থাকার কারণে সে হুকুম কি হবে না? কার্যকর হবে না। ওয়াইন্নামা কানাল মানিউ হাইলান দুনা ওয়ুজুদিল হুকমি, এই মানেটা এটা অন্তরায়, একটা বাধা। কথা কি বুঝতে পারছো? হুকুম বাস্তবায়িত হওয়া, হুকুম পাওয়া, একটা হুকুমের বাস্তবায়িত হওয়া, হুকুমের ধারা গতির একটা বাধাগ্রস্ত হওয়ার একটা হুকুমকে অন্তরায় করে দেয়, সেটা কি মানে বাধা দেয়। লিআন্না ফীহি মা'নান, কেননা এর মধ্যে এমন একটা মানা রয়েছে, লা ইয়াত্তাফিক, যেটা ওয়া হিকমাতাল হুকমি, যেটা কি করে না, হুকুমের যে হিকমত সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। হুকুম, একটা হুকুম পালন করতে গেলে যে হিকমত থাকা দরকার, সেই হিকমতের সাথে এটা কি হয় না? মিল খায় না, সামঞ্জস্যপূর্ণ হয় না। আই লা ইউহাক্কিকুল গরাদা আল মাকসুদ মিনাল হুকমি, যেটা বাস্তবায়ন করে না আল গরাদা উদ্দেশ্য, আল মাকসুদ মিনাল হুকমি, গরাজ মাকসুদ উদ্দেশ্য, সেটার সাথে কি সামঞ্জস্যপূর্ণ না, বাস্তবায়ন করে না। যেমন উদাহরণ দেখলে খেয়াল পাবা, উদাহরণ খেয়াল করো, সেটা হচ্ছে যে কাল উবুওয়া, পিতৃত্ব, আল মানিআহ মিনাল কিসাস, পিতৃত্ব এটা কিসাস এর মানে। পিতা যে সে তার পুত্রকে যদি হত্যাও করে ফেলে, তারপরও এই পিতৃত্বের কারণে পিতার উপর হত্যার বদলে হত্যা, এই কিসাসটা নেওয়া কি যাবে না। কথা কি বুঝতে পেরেছো? কেন? কারণটা কি দেখো, সামনে আসতেছে। ফাল আবু লা ইউকতালু কিসাসান ইযা ক্বাতালা ইবনাহু আমদান ওয়া উদওয়ানান, যদিও পিতা তার সন্তানকে ইচ্ছাকৃত হোক কিংবা অন্যায়ভাবে হোক যদি তাকে হত্যাও করে, তারপরও এই পিতৃত্বই হচ্ছে তার কিসাস নেওয়ার মানে, এই কারণে তাকে কি করে না, হত্যা করা হবে না। ওয়া ইন কানাতিদ দিয়া তালজামুহু, যদিও পিতা যদি পুত্রকে হত্যা করে দিয়াত দিতে হবে, রক্তপণ দিতে হবে, মূল্য দিতে হবে, কিন্তু পিতা যদি পুত্রকে হত্যা করে, তাহলে কি পিতার উপর কিসাস, হত্যার বদলে হত্যা, এটা করা হবে না। কেন? কি হিকমত কি? হিকমত কি এর কিসাসের হিকমত কি? কিসাসের হিকমত হচ্ছে যে তুমি আমাকে হত্যা করলা, একজনকে তুমি হত্যা করলা, তাহলে এই হত্যার বদলে, হত্যার কারণ হচ্ছে প্রতিরোধ করা, তোমাকেও হত্যা করতে হবে যাতে করে হত্যাকাণ্ড না হয়। আর রাদউ ওয়াজ জাজার, প্রতিরোধ করা, বাধা দেওয়া, এটাই হচ্ছে কিসাসের
কেসাসের কি উদ্দেশ্য। ওমা ফিল উবুওয়াতি মিন হানান, এবং পিতার মধ্যে যে দয়া আছে, দয়া, দাক্ষিণ্য, মায়া, মমতা, ওয়া আতফিন ওয়া শাফাকাতিন, যে দয়াদ্রতা, যে ভালোবাসা এটা রয়েছে, এটাই তো হচ্ছে মানে, এটাই তো হচ্ছে মানে যে তার সন্তানকে হত্যা করবে না। স্বেচ্ছায় কি পিতা সন্তানকে হত্যা করবে না। আলাল ইবনি ইয়াকফি লিজাজারিহি ওয়া রাদাইহি, এটাই যথেষ্ট। ফাইজাবুল কিসাস, সুতরাং কিসাস ওয়াজিব হওয়া আলাল আব, পিতার উপরে, লা ইউহাক্কিকু হিকমাতাল কিসাস আল গরাজ মিনহু, এই যে পিতার ফাইজাবুল কিসাস আলাল আব, পিতার উপরে কিসাস ওয়াজিব হওয়া, এইটা লা ইউহাক্কিকু বাস্তবায়ন করে না হিকমাতাল কিসাস ওয়াল গরাদ মিনহু, কিসাসের যে উদ্দেশ্য, যে এর মাকসাদ, যে এই মাকসাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কারণ পিতা সন্তানকে হত্যা করবে না, তার মধ্যে একটা মানে আছে, দয়া আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসার কারণে পিতা কি সন্তানকে হত্যা করতে পারে? পারে না। কিন্তু কখনো কখনো সিচুয়েশন এরকম তৈরি হয়ে যেতে পারে। ওহুয়া যাজার রাদা ফাল আব লা ইউকদিমু আলা কতলি ইবনিহি আমদান ওয়া উদওয়ানান, সুতরাং পিতা তার সন্তানকে সে ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে হত্যা করবে না, তবে ইল্লা ফি আহওয়ালিন শাযা, যেটা কখনো কখনো বিরূপ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। লা তাস্তাদি তাকরির আল কিসাস মিনহু, যেটা কিসাসের স্বীকৃত হওয়ার কামনা রাখে না, দাবি রাখে না। বাল তাস্তাদি ইস্তিসনাহু, বরঞ্চ এটা ব্যতিক্রম হিসাব গণ্য করার প্রয়োজন হয়। ব্যতিক্রম একটা হিসাব, পিতার মধ্যে ভালোবাসা আছে ছেলের জন্য, এ কারণে সে সন্তানকে হত্যা করতে পারে না। কামা আন্নাল আব, যেমন এই পিতৃত্বটা সাবাবু হায়াতিল ইবন, দেখো একটা বিষয়, সন্তান পৃথিবীতে এসেছে কার বিনিময়ে? পিতার বিনিময়ে। পিতা হচ্ছে সাবাব, পিতার কারণেই সন্তান জীবন পেয়েছে। ফালা ইয়াকুনুল ইবন, তবে এই ইবন সন্তান যেন না হয় সাবাবা ইদামিল আব, পিতার ধ্বংসের কারণ যেন না হয়, পিতার কিসাসের কারণ যেন না হয়। কারণ এই পিতার কারণে সন্তান পৃথিবীতে এসেছে, আসছে কিনা? আসছে। কিন্তু এই সন্তানকে পিতা মেরে ফেলছে, কোনো কারণে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কিন্তু আবার এই সন্তানের কারণে পিতাকে যেন মেরে না ফেলা হয়, কারণ সন্তান এসেছে কি পিতার কারণে, পিতা হচ্ছে সাবাব। সুতরাং এই পিতাকে হত্যার সাবাব যেন কি না হয়, ছেলে না হয়। তাহলে সাবাব, এই মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার উপস্থিতির কারণে যদি মানে থাকে তাহলে হুকুম রহিত হয়ে যায়, হুকুম স্থগিত হয়ে যায়। হুকুম চলবে, কিন্তু মানে থাকলে হুকুম কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, হুকুম স্থগিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে মানে হচ্ছে দুই প্রকার, মানিউন লিল হুকুম এক নম্বর, আরেকটা হচ্ছে মানিউন লিস সাবাব। মানিউন লিল হুকুম কি? হুকুম হচ্ছে যেটার উপস্থিতির কারণে হুকুম থাকবে না, এবং এই মানেটা হচ্ছে হুকুমের অন্তরায় একটা বিষয়, আর হচ্ছে কারণ এর মধ্যে কিছু অর্থ রয়েছে, যে অর্থটা হুকুমের যে হিকমত এর সাথে সামঞ্জস্যপূর্ণ না। যেমন একটা উদাহরণ দিয়েছে যে উবুওয়া, পিতৃত্ব এটা হচ্ছে কিসাস এর মানে। কারণ পিতার মধ্যে যে দয়া আছে, ভালোবাসা আছে, এই দয়া ভালোবাসার দরুন সে তার সন্তানকে হত্যা করতে পারে না। কারণ কিসাসের উদ্দেশ্য হচ্ছে ধমক দেওয়া, হত্যাকাণ্ড ঘটানো, এটা থেকে বিরত থাকা। কিন্তু পিতার হৃদয়ে যে দয়া দাক্ষিণ্য আছে, এটাই তার ধমকের জন্য, প্রতিরোধ করার জন্য যথেষ্ট। কিন্তু তারপরেও যদি পিতা সন্তানকে হত্যা করে ফেলে, পিতাকে হত্যা করা যাবে না, যদিও তাকে দিয়াত দিতে হবে, রক্তপণ দিতে হবে। কথা কি বুঝতে পেরেছ? কারণ সন্তান পৃথিবীতে এসেছে পিতার কারণে, আবার এই সন্তানের কারণে পিতাকে যেন হত্যা না করা হয়।